নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব একেবারে রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাপ রেসিপি। রেস্টুরেন্টে তো অনেকবারই চিকেন চাপ খেয়ে দেখেছেন, ভীষণই ভালো হয় খেতে। তন্দুরি রুটি, পরোটা, নান কিংবা মাটন বিরিয়ানির সাথে কিন্তু অসাধারণ একটি কম্বো এই চিকেন চাপ। আজকে ঠিক সেইভাবেই একেবারে রেস্টুরেন্টের সাথে বাড়িতে খুব সহজেই তৈরি করে দেখাবো। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রথমেই আমি চিকেন নিয়েছি একটু বড় সাইজ করে। আপনারা সবাই জানেন চাপের মাংস কিন্তু একটু বড় সাইজের হয়, আর একটু বড় বড় সাইজ করে কেটে মাঝখান দিয়ে কিন্তু আমি কাট লাগিয়ে নিয়েছি। এরপরে চিকেনটাকে ম্যারিনেশনের পালা। চিকেনটাকে ভালো করে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তারপরে লেবুর রস এবং লবণ দিয়ে কিন্তু আমি আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু ওদিকে ম্যারিনেশন হোক চিকেনটা, এদিকে আমি কিছু মশলা পেস্ট করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি কাজু বাদাম, চারমগজ এবং পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে পেস্টটা। এইবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে ওই মিক্সিং জারের মধ্যে আবারও নিয়ে নিচ্ছি রসুন, আদা, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা এবং গোটা কয়েক পেঁয়াজ। আমি এখানে 4টে মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা যদি একটু গ্রেভি বেশি খান তাহলে সেই পরিমাণ পেঁয়াজ দিয়ে নেবেন। এবার আবারও পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেস্ট কিন্তু একেবারে তৈরি। অনেকেই হয়তো আলাদা আলাদা করে পেস্ট করেন, আমি এখানে একবারেই পেস্টটা তৈরি করে নিয়েছি। তারপর লবণ এবং লেবু দিয়ে ম্যারিনেশন করা চিকেনটার উপরে দিয়ে দিচ্ছি আমি সমস্ত পেস্ট করা মশলাগুলো, মানে কাঁচা লঙ্কা, রসুন, আদা এবং পেঁয়াজের যে পেস্টটা দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, এবং কাজু বাদাম, চারমগজ আর পোস্তর পেস্টটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জল ছড়ানো টক দই। আমি টক দইটাকে আগে থেকে জল ছড়িয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছাতু। আমি এখানে ছাতু ব্যবহার করেছি। আপনাদের কাছে ছাতু না থাকলে ছোলাটাকে একটু শুকনো খোলায় ভেজে কিন্তু পেস্ট করে নেবেন। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আপনারা সবাই জানেন বিরিয়ানি মশলা বাজারে কিন্তু প্যাকেট হিসাবে পাওয়া যায়, সেই বিরিয়ানি মশলাটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে কেওড়া জল এবং গোলাপ জল। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। এরপর দিয়ে দিচ্ছি মিঠা আতর, মানে বিরিয়ানিতে যা যা লাগবে সেটাই সমস্তটা দিয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেশনের পালা। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, মানে আমুল দুধ। এখানে কিন্তু আমুল দুধটা দিতেই হবে, তাহলেই তো হবে রেস্টুরেন্টের মতো স্বাদ। তো দেখুন বন্ধুরা, আবারও কিন্তু আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এইবার ম্যারিনেশন করা কমপ্লিট। এবার কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু ফিরে আসলাম। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আমি কিন্তু পুরো রেসিপিটা রিফাইন্ড অয়েলেই করব। তো দেখতেই পাচ্ছেন, এবার তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ঘি। দেখতেই পাচ্ছেন ঘিটা দিয়ে দিয়েছি। এবার ঘিটাও একটু গরম করে নেব তেলের সাথে। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেনগুলো। দেখতেই পাচ্ছেন সমস্ত ম্যারিনেশন করা চিকেনগুলো কিন্তু আমি একে একে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে কিন্তু আমি একটুখানি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু এই চিকেন চাপের রেসিপিটা একটু অন্যরকমভাবে করে। অনেকেই আগে গ্রেভিটা তৈরি করে আর আলাদা করে কিন্তু চিকেনটাকে ভেজে নেয়। আমি এখানে একবারেই তৈরি করে নিচ্ছি, তাতে কম সময়ও লাগবে এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সমস্ত চিকেনটা দিয়ে দিলাম। আমি কিন্তু এবার আস্তে আস্তে করে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এক পিঠ কিন্তু একটু হালকা করে ভাজা হয়ে গেছে।
এবার আমি উল্টে দিচ্ছি সমস্ত চিকেনগুলো। দেখতেই পাচ্ছেন চিকেনের গা কিন্তু একটু লালচে রং ধরা শুরু হয়ে গেছে। আর ঠিক এইরকমভাবেই কিন্তু এরকম উল্টে পাল্টে কিন্তু চিকেনের এই চাপটা তৈরি করে নিতে হবে, যতক্ষণ না বুঝবেন আপনার চিকেন চাপটা রেডি হয়ে গেছে, মানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, মানে ওই 10 মিনিট করে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আর 10 মিনিট পরে কিন্তু দেখতে হবে চিকেন চাপটা কতটা ভাজা হয়েছে সেটা কিন্তু দেখে নিতে হবে। আর আমার এই রকম প্রসেসে কিন্তু রেসিপিটা তৈরি করলে স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের মতো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আবারও একটুখানি উল্টে দিয়েছি, এবার আবারও ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা আবারও আমি ঢাকনা তুলে দেখছি, মানে 10 মিনিট অন্তর অন্তর কিন্তু আমি ঢাকনা তুলে দেখছি চাপটা কত দূর রান্না হয়েছে। আর দেখতেই পাচ্ছেন চাপের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই কিন্তু রেসিপিটি তৈরি করতে হবে। এবার আবারও আমি একটা চিমটার সাহায্যে আমি কিন্তু উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন না এই রকমভাবে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও তৈরি হয়ে যায়। আর যেহেতু চিকেনটা আমি 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম, তাতে অনেকটা পরিমাণে কিন্তু নরমও হয়ে গেছে আর চিকেনের মধ্যে সমস্ত মশলা কিন্তু ঢুকে গেছে। আর দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দিয়ে আবারও আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চাপের কালারটা কিন্তু আস্তে আস্তে একেবারে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই চিকেন চাপের রেসিপি। এখন শীতের আমেজ, পাশে পাশে কিন্তু আপনারা অনেকেই ফ্রেন্ডের সাথে কিংবা আত্মীয় স্বজনদের সাথে কিন্তু পিকনিক করেই থাকেন। ঠিক এইভাবে চিকেন চাপটা তৈরি করে দেখবেন পিকনিকে, তাহলে কিন্তু আঙুল চেটে খাবেই। তো বন্ধুরা আমার এই চিকেন চাপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো হয় একেবারে রেস্টুরেন্টের সাথে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।